তো প্রথম কথা হচ্ছে আমরা একটু বুক লিস্টে চলে যাই। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাইয়া প্রিলিমিনারির জন্য, ইংলিশ প্রিলিমিনারির জন্য আসলে কি বই পড়বো, ঠাউর করতে পারি না, কারণ ইংলিশ প্রিলিমিনারিতে অনেক ছোটা ছোটা পড়া আছে। তো আমার সাজেস্টেড, অনেকেই যেটা সাজেস্ট করে, মাস্টার বইটা খুব বেশি সাজেস্ট করে। রাইটারের নাম খুব সম্ভবত জাহাঙ্গীর বা সামথিং এমন কিছু একটা। তো মাস্টার বইটা খুব ভালো হতে পারে, আমি কখনো পড়িনি, কিন্তু বইটা খুব বড়, আমাদের সাইজে বেশ বড় মনে হয়েছে। এত বড় বই আসলে কাভার আপ করা, কমপ্লিট করা বেশ টাফ হয়ে যায়। তো আমি বইয়ের মানে প্রশংসা করছি না, বদনামও করছি না, বইটা আপনারা পড়তে পারেন। ম্যাক্সিমাম মানুষজন এটাকে ভালো বলে, আমরাও বলবো, যেহেতু ম্যাক্সিমাম মানুষ থেকে ভালো রিভিউ পাওয়া যাচ্ছে, তো এটা একটা ভালো বই হতে পারে। তবে এটা যদি আপনারা পড়তে না চান, সেক্ষেত্রে আমি সাজেস্ট করতে পারি যে কি কি বই আপনারা পড়বেন। প্রথম কথা হচ্ছে ইংলিশ গ্রামারের জন্য আমি যদি বলি, ইংলিশ গ্রামারটাকে আমি দুইটা সেকশনে ভাগ করবো। একটা সেকশন হচ্ছে যেগুলো আপনার গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী কোশ্চেন, মানে গ্রামাটিক্যাল রুলস জানতে হয় যেগুলোর উত্তর দেওয়ার জন্য, সেগুলোর জন্য আমি যদি বলি, সেগুলোর জন্য আপনারা যেই বইটা ফলো করবেন সেটা হচ্ছে ক্লিপস টোফেল। আমার এখানে আছে, আমার এই যে হলুদ কালারের একটা বই, ক্লিপস টোফেল। টোফেলের জন্য মানুষজন পড়ে, এটা দুর্দান্ত একটা বই। এটার পুরোটা পড়া লাগবে না, এটা হচ্ছে শুধু গ্রামাটিক্যাল পার্টটুকু যতটুকু আছে, হয়তো 50 থেকে 100 পেজের মতন হবে, সেগুলো একটু পড়ে নিতে হবে। এটার পাশাপাশি আপনারা কমন মিস্টেকস ইন ইংলিশ, টিজে ফিটিকেটস, আবারও বলছি টিজে ফিটিকেটস এর কমন মিস্টেক ইন ইংলিশ, এই বইটা দারুণ একটা বই, দুর্দান্ত বই। কারণ আমরা গ্রামাটিক্যাল অনেক রুলস ছোটকাল থেকে পড়ে এসেছি, অনেক জিনিস আমরা, অনেক ওয়ার্ড আমরা মুখস্থ করে এসেছি, অনেক কিছু আমরা জানি, কিন্তু অনেক জায়গায় আমরা কনফিউজড হয়ে যাই। অনেক জায়গায় কনফিউজড হওয়ার যথেষ্ট যুক্তিযুক্ত কারণও রয়েছে। তো সেই জায়গাগুলো আসলে এই কমন মিস্টেকস ইন ইংলিশ টিজে ফিটিকেটস এর বইয়ে ভাঙানো হয়েছে। যেমন কিছু গ্রামারের মধ্যে আমরা একটু কনফিউজড হয়ে যাই, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে আমরা কনফিউজড হয়ে যাই, উইথ দিব না অফ দিব, কিছু গ্রামাটিক্যাল রুলস এর ব্যাপারে আমরা কনফিউজড হয়ে যাই, আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এখানে অনেকগুলো লে, লেট, লেইন কখন হবে, এই ধরনের জিনিসগুলোতে আমরা কনফিউজড হয়ে যাই। এরকম হাজারটা জিনিস যেগুলোতে আমরা কনফিউজড হয়ে যাই, কমন মিস্টেক হয়ে যায়, আমাদের মানুষের ভুলের জায়গা থাকে, সেই জায়গাগুলো নিয়ে আসলে আলোচনা করা হয়েছে কমন মিস্টেকস ইন ইংলিশ টিজে ফিটিকেটস এর এই বইগুলোতে। সো আমি দুইটা বইয়ের নাম বললাম, একটা হচ্ছে ক্লিপস টোফেল হলুদ কালারের বইটা, এবং আরেকটা হচ্ছে টিজে ফিটিকেটস এর কমন মিস্টেক ইন ইংলিশ। দুটো বইয়ের পিডিএফ আপনারা হয়তো অনলাইনে অ্যাভেলেবল পেয়ে যাবেন যদি পিডিএফ পড়তে চান। আচ্ছা, কিন্তু মানে কোন বই কিন্তু বিসিএস এর প্রতি ফোকাস করে লেখা হয়নি, কিন্তু আপনার আসলে বিসিএস এর প্রিপারেশন যেহেতু নিতে হবে, এজন্য বিসিএস এর দিকে ফোকাস করে একটা বই আপনার পড়তে হবে। এজন্য এই বইগুলো পড়ার পর আপনি যে কোনো ভালো মানের একটা ডাইজেস্ট থেকে এই জিনিসগুলো সাম আপ করে নেবেন নিজের মতো করে, যে আমি ক্লিপস টোফেল পড়েছি, আমি হচ্ছে কমন মিস্টেকস ইন ইংলিশ পড়েছি, অনেক জিনিস আমার মাথায় আছে, ঠিক আছে, এখন বিসিএস এর জন্য আমার জিনিসগুলো একটু সাম আপ করা দরকার। এটার জন্য যে কোনো ভালো মানের একটা ডাইজেস্ট থেকে আপনারা আসলে এটা পড়ে ফেলবেন। আচ্ছা, সাকিবুল ইসলাম ফারাবি ভাই বলেছেন দারুণ পরামর্শ। হ্যাঁ, আপনাদের জন্যই আসলে এই আয়োজন, এবং যত ভালো পরামর্শ দেওয়া যায় আমিও নিজে নিজে শিখছি, দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গ্রামারের ব্যাপারে আমি আসলে আপনাদেরকে খুব সম্ভবত ক্লিয়ার করতে পেরেছি যে গ্রামারের জন্য আপনারা তিনটা বই আসলে ফলো করছেন। একটা হচ্ছে ক্লিপস টোফেল, আরেকটা হচ্ছে টিজি ফিটিকেটস এর কমন মিস্টেক ইন ইংলিশ, আরেকটা বই হচ্ছে যে কোনো ভালো মানের একটা ডাইজেস্ট আপনারা ফলো করবেন। আচ্ছা, এবার আসুন সেকেন্ড আরেকটা পোর্শন, যেই পোর্শনটা হচ্ছে কি অনেক মুখস্থ জিনিস। মুখস্থ জিনিসের ভিতরে কি কি জিনিস আছে? ভোকাবুলারি আছে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং, তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, তারপর আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো অনেক কিছু আছে। তো এই মুখস্থ জিনিসগুলো নিয়ে আপনারা আসলে কি করবেন? আপনারা একটু কনফিউজড হয়ে যান, আপনারা একটু দ্বিধায় পড়ে যান, এবং এগুলোর পড়া কিন্তু অনেক। এটার জন্য অনেকে যেটা বলে, আমার কথা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা একটু ভালো মতো মনোযোগ দিয়ে শুনুন, এবং এটার উপর আমল করলে আপনি আসলে অনেক জিতবেন লাইফে ইনশাল্লাহ। আসলে মানুষ, ম্যাক্সিমাম মানুষজন, মানে আমি যখন পরামর্শ চাইতাম সিনিয়রদের কাছে, তখন ওনারা কি বলতেন জানেন? ওনারা বলতো জিআরইর এই যে 1000 ওয়ার্ডের যে একটা লিস্ট আছে, সেই লিস্টটা মুখস্থ করো। অনেকে বলতেন 1000 ওয়ার্ড পারবা না, 815 ওয়ার্ডের যে লিস্ট আছে জিআরইর, ওটা মুখস্থ করো। অনেকে বলতেন স্যাটের 1500 ওয়ার্ডের লিস্ট আছে, ওটা মুখস্থ করো। অনেকে বলতেন ওই যে স্মার্ট ওয়ার্ড বইটা আছে, ওটা মুখস্থ করো। এখন আপনি আসলে করবেনটা কি? এটার উত্তর হচ্ছে, এবং আমি যেটা বলতেছি মানে এটাই আপনি ফলো করেন, আর কারো থেকে কোনো পরামর্শ নেওয়ার দরকার নাই। এটা আমি নিজের ওভার কনফিডেন্স থেকে বলতেছি, ব্যাপারটা এমন না। আপনি যদি শুধু বিসিএস এর প্রস্তুতি নিতে চান, শুধু বিসিএস এর জন্যই নিজেকে প্রস্তুত করতে চান, এবং আপনার কাছে যদি লিমিটেড টাইম থাকে, আনলিমিটেড টাইম থাকে, আপনি যা ইচ্ছা পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কাছে যদি লিমিটেড টাইম থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো একটা ভালো মানের জব সলিউশন নেবেন। যে কোনো একটা ভালো মানের জব সলিউশন নিয়ে, সেই জব সলিউশন থেকে বিভিন্ন চাকরির পরীক্ষা, শুধু বিসিএস না, বিসিএস সহ আরো যত সরকারি চাকরির পরীক্ষা আছে, সেই চাকরির পরীক্ষাগুলোতে যত এরকম মুখস্থ জিনিসগুলো আছে, সেগুলো কভার আপ করুন। যত সিনোনিমস এসেছে সেগুলো কভার আপ করুন, যত অ্যান্টোনিমস এসেছে সেগুলো কভার আপ করুন, যত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসেছে সেগুলো কভার আপ করুন। এভাবে শুধু জব সলিউশনের দিকে ফোকাসড হন, শুধু জব সলিউশন থেকেই আপনার প্রিপারেশনটা, মুখস্থ জিনিসের প্রিপারেশনটা কভার আপ করুন। কোনো লিস্ট পড়ার দরকার নাই, লিস্টের থেকে কমনও আসবে না। এত লিস্ট পড়ে মাথা নষ্ট হবে। আপনি যদি জিআরই প্রিপারেশন নেন, বিদেশ যেতে চান, ইউএসএ যেতে চান, দ্যাটস ফাইন, আপনি মানে ওইটা আপনার জন্য ভেরি গুড বুক। কিন্তু মানে বিসিএস এর জন্য আপনার অত বড় লিস্ট শেখার সময়ও নাই, ওটা শিখতে পারবেন না আপনি, কারণ আপনার আরো অনেক পড়া আছে, যে পড়াগুলোর সাথে আপনার মিট আপ করার জন্য আসলে আপনি পারবেন না। এটাই সত্য কথা, পারবেন না সিরিয়াসলি। নতুন করে 1000 ওয়ার্ড, আপনি 1000 ওয়ার্ডের লিস্ট আপনি মুখস্থ করতে পারবেন না। আজকে 10টা শিখলে কালকের ভিতরে আপনি 7টা ভুলে যাবেন। আমি অনেক চেষ্টা করছি। আপনার ওই জায়গায় টাইমটা নষ্ট না করে আপনি যেটা করবেন, শুধু একটা জব সলিউশন নেন, জব সলিউশন নিয়ে জব সলিউশন থেকে কেবল মুখস্থ জিনিসগুলো কভার আপ করে ফেলেন। এখন এখানে একটু বুদ্ধি খাটাইতে পারেন। আমি যেটা বুদ্ধি খাটাইছিলাম, আমার খুবই লিমিটেড টাইম ছিল, প্রিলির আগে 4 মাসের মতন টাইম ছিল, 45 প্রিলির আগে। আমি বুদ্ধি খাটাইছিলাম যে আমি হচ্ছে যা সিনোনিম অ্যান্টোনিম আমার জীবনে পারি অতটুকুই পারি, বাদ বাকিগুলো আমি স্কিপ করে দিব। সর্বোচ্চ আসবে কয়টা? 2টা বা 3টা। তো 2টা বা 3টা আসলে আমি ওটা হয় একদমই পারবো না, অথবা একটা পাইরাও যেতে পারি। সো আমি 2 নাম্বারের জন্য আরো যে জিকে প্রিপারেশন আছে, কম্পিউটারের প্রিপারেশন আছে, আরো অনেক সাবজেক্টের প্রিপারেশন আছে, সেগুলো আমি হ্যাম্পার করবো না। তো দ্যাটস আমি এগুলো স্কিপ করছিলাম। আমি আপনাকে স্কিপ করতে বলতেছি না, আপনার যথেষ্ট সময় আছে। 51তম বিসিএস প্রিলির কথা চিন্তা করি, আপনার 10-11 মাসের মতন সময় আছে। তো আপনি যে কোনো একটা ভালো মানের জব সলিউশন নেন, জব সলিউশন থেকে আপনার এই মুখস্থ টাইপের জিনিসগুলো কভার আপ করে ফেলেন। আচ্ছা,
তো আমরা মোটামুটি প্রিলির জন্য ইংলিশ গ্রামার কি করবেন সেই জিনিসের পরামর্শ দিয়ে ফেলছি। এবার আসি ইংলিশ লিটারেচার। 50তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন দেখে অনেকে ভয় পাচ্ছেন এবং ইংলিশ লিটারেচারের ব্যাপারে নতুন নতুন পড়ার দিকে উদ্যোগী হবেন আমি জানি, কিন্তু আমি আপনাকে একটা সাজেশন দিই, সেটা হচ্ছে যে আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি আসলে করেন না, মানে এই 50তম কোশ্চেন দেখে আপনি মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় না। এটা কেন বলতেছি, কারণ যেই কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেন গুলোর ভিতরে মানে 2টা বা 1টা কোশ্চেন আপনি জাস্ট একটু ইমাজিন করে কমন সেন্স কাটে অ্যান্সার দিতে পারবেন, বাদ বাকিগুলো টাচই করা যায় না। এবং আমি ড্যাম শিওর ইংলিশ লিটারেচারের স্টুডেন্টও এটা পারবে না। হয়তো যদি 10টা আসে 10টার ভিতরে 5টাও হয়তো খুব ভালো মতন পারবে না। তো আপনাকে এই জন্য কি করতে হবে, আপনাকে সেই গতানুগতিক পড়াটাই আপনি দিবেন। ওই যে গা বাঁচানোর পড়া, আপনি জাস্ট 2টা কাজ করবেন, যে কোনো একটা ভালো মানের ডাইজেস্ট করবেন। তাও সব রাইটার না, আমি রাইটারগুলোর নাম এখানে বলতেছি না, এখানে অনেক আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। আমি হয়তো লিখে দিব নেক্সট কোনো একটা পোস্টে, আমার পেজটা আপনি যদি ফলো করেন, নেক্সট কোনো একটা পোস্টে আমি লিখিত আকারে লিখে দিব এই রাইটার এই এজ গুলো পড়া উচিত, এই লিটারেসি টার্মগুলো ইম্পর্টেন্ট, এভাবে আমি লিখে দিব। তো ওই সাজেশনটা ফলো করবেন যে কোনো ভালো মানের একটা ডাইজেস্ট থেকে, এবং এটার পাশাপাশি অবভিয়াসলি একটা জব সলিউশন থেকেও কোশ্চেনগুলো করে ফেলবেন। এটা করতে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 দিন লাগবে, এর বেশি লাগবেই না, আপনি যেই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই হন, কারণ এটা খুব কঠিন জিনিস না, এটা রকেট সায়েন্স না। 2 থেকে 3 দিনই আপনার জন্য যথেষ্ট। এবং লিটারেচারটা, ইংলিশ লিটারেচারটা খুব শর্ট একটা প্রিপারেশন নিয়ে নেবেন, কারণ যদি ভালো কোশ্চেন আসে তাহলে যদি 30টা মার্কস ডিস্ট্রিবিউশন পিএসসি যেটা দিছে সেটা যদি পিএসসি ফলো করতে চায় তাহলে 30টার ভিতরে কয়টা দিতে হবে, 10টা দিবে। তো লিটারেচারে 10টা কোশ্চেনের মধ্যে যদি পিএসসি আগের রূপে ফিরে যায় তাহলে 10টা কোশ্চেনই আমি যেটা বললাম যে একটা ভালো মানের ডাইজেস্ট, এবং আমি একটা সাজেশন দিব, সেই সাজেশনটা যদি ফলো করেন 10টার ভিতরে 7-8টা অনায়াসেই পারে ফেলবেন আপনি। আর যদি কঠিন করে তাহলে আপনার কম্পিটিটররা ওটা পারে না। আপনার এটাতে টেনশন করার কোনো কারণ নাই। আপনি 50তম প্রিলির কোশ্চেন দেখা ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো মানে নাই, কারণ এত কঠিন প্রশ্ন আসছে। কাটমার্ক কি অনেক বেশি উঠছে? উঠে নাই তো, 100 নিচে উঠছে। তাহলে এটা আসলে খুব বেশি ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নেই।